আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা অরেঞ্জ পাউন্ড কেক। তো অরেঞ্জ পাউন্ড কেক যেন পারফেক্টভাবে ফুলে এবং ফুলে চুপসে না যায় সেই ধরনের ছোটোখাটো টিপস থাকবে আমার এই ভিডিওতে। আজকের ভিডিওর জন্য আমি 2টা এগ নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, আর এখানে নিয়েছি 1/3 কাপ রান্নার তেল। এর বদলে গলানো বাটারও দেওয়া যেতে পারে। তো আমি এখন লো স্পিডে প্রথমে এবং হাই স্পিডে 5 মিনিটের মতো বিট করে গলিয়ে নিচ্ছি। আমি বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব এবং সাইড থেকে যেগুলো চিনি উঠে যাবে সেগুলো আবার নিচে নামিয়ে দেব। তো আমার একটু হালকা ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আমার অরেঞ্জ। আমি এখানে পুরোটা অরেঞ্জ থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এমনভাবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শুধু হলুদ অংশটা উঠেছে, সাদা অংশ ওঠেনি। আর এই খোসা দিয়ে এমন একটা ফ্লেভার হবে যেটা আর্টিফিশিয়াল ফ্লেভারের চেয়েও অনেক বেশি স্ট্রং। এখন আমি এখানে অর্ধেকটা অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। আপনাদের ডিমের পরিমাণ যদি একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে আপনারা পুরোটা জুস দিবেন, সেক্ষেত্রে টেস্টটা ভালোই আসবে। এখন আমি এর মধ্যে গ্রেটার করা অরেঞ্জের যত খোসা নিয়েছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। এখন আমি এই উপকরণটা দিয়ে আবারও একটু হালকা বিট করে নিব, খুব বেশি জোরে বিট করব না, তাহলে কিন্তু ফোম যা বানিয়েছিলাম সেটা ভেঙে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো উপকরণ। তো আমি এখানে সামান্য লবণ, 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা, আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণটাকে চেলে আবারও মিশিয়ে নিব। খুবই হালকাভাবে এটাকে মেশাতে হবে। আর এর মধ্যে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, যেটার কারণে কেক অনেক বেশি ফুলে ওঠে আবার চুপসে যায়। এই প্রসেসটার জন্য সেটা কখনোই হবে না। এই টিপসটা ফলো করলে কেক কখনোই চুপসে যাবে না। হোয়াইট ভিনেগার। এখন আমি একটা কাগজ বিছিয়ে এর মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি এবং এর ভিতর থেকে এয়ার বাবলটাকে বের করে নিয়েছি এবং হালকা ড্যাপ করে আমি প্রেসার কুকারে আজকে বেক করব। তো প্রেসার কুকারে বেক করতে আমার 20 থেকে 25 মিনিটের মতো লেগেছে মিডিয়াম হিটে। তো এখন আমি একটু আনমোল্ড করে আপনাদের দেখাচ্ছি যে আমার কেকটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে এবং কত সুন্দর কালার এসেছে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এবং পিছন থেকেও কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর কেকটা কতটা সফট আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে সেপারেট করে নিব আর হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিব। আর উপরে যে বেশি অংশ যেটা ফুলে ছিল সেটা হালকা একটু নাইফ দিয়ে কেটে সমান করে নেব। আমি যেহেতু হালকা পাতলা ডেকোরেশন করব তাই এই অংশটা কেটে নিচ্ছি। আর এই কেকটা ডেকোরেশন ছাড়াও খেতে ভীষণ মজা লাগে। যাদের কাছে ব্রেড নাইফ নাই বা কেক সেপারেটর নাই তারাও কিন্তু এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন এই টিপসটা ফলো করে। সেলাই করা সুতা এভাবে নিয়ে একটু ক্রস করে হালকা হালকা টান দিলেই কিন্তু সেপারেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমানভাবে সেপারেট করা হয়ে গিয়েছে আর ভিতরটা কত সুন্দর কালার এবং সফট হয়েছে।
দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি একটু কেকের উপর এক্সট্রা যে ক্রামটা ওটা পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। যেহেতু কোনো অকেশন নেই, আমি সিম্পলভাবে হুইপড ক্রিম ফ্রস্টিং করে এটাকে ডেকোরেশন করে নিব। তো আমি খুবই সিম্পলভাবে এটা ডেকোরেশন করেছিলাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।